আর ও কিন্তু সুপারস্টার, ও কিন্তু সুপারস্টার, এটা বলতে হবে। আল্লাহ পাক ওকে সম্মান দিয়েছে। ওর মনে আছে কিনা জানি না, একবার পুকুর পাড়ে ওর একটা সিনেমা দেখানি একটা গল্প হয়েছিল। গল্পটা হলো, ওর আম্মা মানে আমাদের আন্টি, এরা বান্ধবীরা মিলে ছবি দেখতে যাবে। সাকিব তখন ছোট, সাকিব মানে সেদিনকার রানা, রানা অনেক ছোট, হ্যাঁ রানা অনেক ছোট। রানা সিনেমা দেখবে, প্রথম সিনেমা মার সাথে মা আন্টিদের সাথে ছবি দেখবে। এই খুশিতে ওর যে ছোটবেলার বান্ধবীগুলো আছে, এই গল্পটা কিন্তু সাকিবই আমাকে বলেছে, এই তেপান্তরে পুকুর পাড়ে বসে, এই টাইমে, এই বিকাল টাইমে, এই যে এখন তোমরা যে আমাকে এই সময় সে আমার গল্পটা বলেছে। ও এই ছবিটা দেখার উৎসাহ নিয়ে ও আনন্দে আর ওই দিন ঘুমায় নাই, আনন্দে আর আত্মহারা হয়ে গেছে। এবং আনন্দ করতে হতে একসময় কখন যে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাবে এমন আন্টিরা ছবি দেখে আসছে। ছবি দেখে এসে আন্টিরা এইগুলো পরে সব ঘুমিতে উঠে বলতেছে যে আমি ছবি দেখতে যাবো না। তখন আন্টি বলে, আমরা তো ছবি দেখে, এই তো কান্নাকাটি, এই যে বললো আমি ছবি দেখবো, এই যে কিছু কথা। আর মানে ওর ছোটবেলার স্মৃতিগুলো যে বলতো, এই স্মৃতিগুলো অনেক কিছু মানে মনে পড়ে যায়, বুঝছো, মনে পড়ে যায়। তার যে চলচ্চিত্র কেউ একাই লড়ে যাচ্ছে, চলচ্চিত্র নিয়ে, এই বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে একাই লড়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা লড়াতেই কিন্তু যুদ্ধে কিন্তু জয় হচ্ছে, প্রত্যেকটা চলচ্চিত্রের যুদ্ধেই কিন্তু জয় হচ্ছে। এবং এই জয়টা হওয়ার কারণে কিন্তু আমি তার জন্য দোয়া চাইবো, ওকে যেন আল্লাহ পাক অনেকদিন বাঁচিয়ে রাখে এবং এই চলচ্চিত্রের জন্য ও যেন লড়তে পারে। সাকিব খানের সাথে আপনার কোন স্মৃতি আছে? আমি কিন্তু কিছুক্ষণ আগে আর একটা ইন্টারভিউ দিয়েছিলাম যে সাকিব খানের স্মৃতি আমার অনেক, যেমন একটা স্মৃতি আছে, আমরা অ্যাকচুয়ালি আউটডোরে গিয়ে ম্যাক্সিমাম সময় আমার সাথে আমার মনে আছে কিনা জানি না, তা আমার মনে আছে, কারণ আমি তো আমার জায়গায় আছি, ওই জায়গায় আছি, ও তো অনেক দূরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে, আমি তো আমার জায়গায় আছি, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি, আমি নৃত্য পরিচালক ছিলাম, এখনো নৃত্য পরিচালক আছি, হ্যাঁ। আর ও কিন্তু সুপারস্টার, ও কিন্তু সুপারস্টার, এটা বলতে হবে। আল্লাহ পাক ওকে সম্মান দিয়েছে। ওর মনে আছে কিনা জানি না, একবার পুকুর পাড়ে ওর একটা সিনেমা দেখানি একটা গল্প হয়েছিল। গল্পটা হলো, ওর আম্মা মানে আমাদের আন্টি, এরা বান্ধবীরা মিলে ছবি দেখতে যাবে। সাকিব তখন ছোট, সাকিব মানে সেদিনকার রানা, রানা অনেক ছোট, হ্যাঁ রানা অনেক ছোট। রানা সিনেমা দেখবে, প্রথম সিনেমা মার সাথে মা আন্টিদের সাথে ছবি দেখবে। এই খুশিতে ওর যে ছোটবেলার বান্ধবীগুলো আছে, এই গল্পটা কিন্তু সাকিবই আমাকে বলেছে, এই তেপান্তরে পুকুর পাড়ে বসে, এই টাইমে, এই বিকাল টাইমে, এই যে এখন তোমরা যে আমাকে এই সময় সে আমার গল্পটা বলেছে। ও এই ছবিটা দেখার উৎসাহ নিয়ে ও আনন্দে আর ওই দিন ঘুমায় নাই, আনন্দে আর আত্মহারা হয়ে গেছে। এবং আনন্দ করতে হতে একসময় কখন যে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাবে এমন আন্টিরা ছবি দেখে আসছে। ছবি দেখে এসে আন্টিরা এইগুলো পরে সব ঘুমিতে উঠে বলতেছে যে আমি ছবি দেখতে যাবো না। তখন আন্টি বলে, আমরা তো ছবি দেখে, এই তো কান্নাকাটি, এই যে বললো আমি ছবি দেখবো, এই যে কিছু কথা। আর মানে ওর ছোটবেলার স্মৃতিগুলো যে বলতো, এই স্মৃতিগুলো অনেক কিছু মানে মনে পড়ে যায়, বুঝছো, মনে পড়ে যায়। তার বলেছে এবং আমার সামনেই বলেছে কথাগুলো। ও কিন্তু আমার জুনিয়র, অনেক জুনিয়র। আমি যখন ফিল্মে এসেছি, আমি ফিল্মে এসেছি 1979 সালে, আরো কিন্তু অনেক পরে এসেছে, 90-এর পরে এসেছে, অনেক মানে এই প্রায় 2098 দিকে মনে এসেছে, তাই না? অনন্ত ভালোবাসা যে প্রথম সিনেমা শাকিব খানের, এই আমার প্রথম সালটা মনে নেই, তো ওটা মনে হয় 2000 হবে, মনে হয় 2000 আপনার। তো অনেকেই বলে যে এই প্রথম সিনেমাই নাকি তার আবিষ্কার হয়ে গেছে শাকিব খানের, এটা সম্পর্কে আপনি কি বলবেন? আমি বলবো আমি আপনাকে বলি, ভালো বীজ যদি বোনা হয়, সেই বীজটা কিন্তু একসময় আস্তে আস্তে গাছ হয়, গাছ হওয়ার পর ফল হয়, একে ভালো ফলে হয়। কারণ সাকিব অ্যাজ এ শিল্পী হিসেবে একটা ও তৎকালীন নতুন একটা ভালো বীজ ছিল। সেই বীজটা কিন্তু যখন জমিতে, চলচ্চিত্র জমিতে, এফডিসির জমিতে যখন বোনা হয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রির জমিতে যখন বোনা হয়েছিল, তখন আমরা ওই গাছটা যখন ওঠে, তখনই আমরা ভেবেছিলাম যে না, এই গাছটা ভালো একটা ফল ধরবো। সেই ফলটার নামই হলো সাকিব খান। যে ফলটা নিয়ে আজকে বা চলচ্চিত্র দর্শক মানে সিনেমা পাড়ায় গিয়ে, সিনেমা হলে গিয়ে টিকিটের জন্য, কেনার জন্য দর্শক হুমড়ি গিয়ে পড়ে, সেই ফলটার নামই কিন্তু সাকিব খান। আমি বলবো না আপেল, আমি বলবো না কমলা, আমি বলবো না আঙ্গুর, আমি ওই ফলটার নাম দিয়েছি সাকিব খান। সাকিব খানকে নিয়ে অনেক সময় অনেকে উল্টাপাল্টা কথা বলে, মানে এটা কেন বলবো? দেখেন, আমরা কিন্তু যেমন তোমরা কিন্তু আমাকে চেনো, আমি তোমরা হয়তো চেনো, আমি ডান্স ডিরেক্টর সাইফুল, চলচ্চিত্র নৃত্য পরিচালক সাইফুল, অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, পুরস্কার পেয়েছি। যাই হোক,
আমার ফেসটা কিন্তু কেউ চেনে না। এখন আমার ফেসটা ভাইরাল হওয়ার জন্য আমি কি করবো? আমাকে চেনা তোলে কি করবো? আমি নিশ্চয়ই তোমার মনে একজন গুণী ছেলে সাংবাদিকের কিন্তু বদনাম গাবো। তোমার বদনাম না গাইলে কিন্তু আমি উঠতে পারবো না। ঠিক আমাদের এখানে কিছু, আমাদের চলচ্চিত্রে কিছু এই মানুষ আছে যারা নিজেকে মানে ইন্ডাস্ট্রি লোক তাদেরকে চেনে না, হয়তো অনেক কষ্ট পাবে, বাট আমার যায় আসে না। ইন্ডাস্ট্রির মানুষও তাকে চেনে না। তখন কি করে এই শাকিব খানের মতন বড় বড় শিল্পীদের নামে বদনাম গিয়ে তাদের সাথে মানে ওই যে আমাদের একটা কথা গান আছে, মমতাজের কথা এসে গেল, মমতাজের গান গেছে গুজাও চিত হয়ে শুইতে চায়। হ্যাঁ, গুজাও চিত হয়ে শুইতে চায়। ওই রকম আমাদের কিছু লোক চিত হয়ে শুইতে চায়, শাকিব খানের নামে বদনাম করে যে আমার একটু ভাইরাল হয়, আমার একটু নাম হয়। এটা তো উচিত না। শাকিব খান একদিন আসে নাই। শাকিব খান সেই রানার থেকে হাঁটি হাঁটি পা পা করে কষ্ট করে তারপরে শাকিব খান হয়েছে। শাকিব খান কিন্তু একদিনও হয়নি। শাকিব খানের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ওকে রহমত করেছে, আর ওর যোগ্যতা ও এগিয়ে গিয়েছে। শাকিব খান নিয়ে কথা বলা, চিন্তা ভাবনা কথা বলতে হবে। সর্বশেষ স্টার, সে একজন তারকা, আমার দেশের গর্ব। আমি মনে করি উপমহাদেশের মধ্যে বাংলাদেশে আমাদের চলচ্চিত্রের গর্ব যে ওকে নিয়ে আমাদের পরিচয় দেওয়া যাবে বিশ্বে, যে শাকিব খান নামে একটি নায়ক আছে বাংলাদেশে।